This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি যে ছবি, সেটা মেডিকেল কলেজের সামনে এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুর উত্তাপ। শ্রীরামপুর হয়ে এবার কলকাতায় সেই আঁচ এসে পৌঁছেছে। ময়না তদন্ত নিয়ে এখনো টানাপোড়েন চলছে। কলকাতা মেডিকেল কলেজে পুলিশের সামনে সিপিএম বিজেপির মধ্যে একেবারে হাতাহাতির পরিস্থিতি। দেখছেন সেই ছবি, লাইভ সেই ছবি আপনারা দেখছেন। একে অপরকে লক্ষ্য করে ইট, জুতো, লাঠি ছোড়া হচ্ছে। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে সেখানে, আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন সেখানে। কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেল কি করে? দেখো তুমি, আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, বা পাশে কিন্তু সিপিএম এর নেতৃত্বটা, অন্যদিকে কিন্তু বিজেপির নেতৃত্বটা। এবং এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িতেই কিন্তু আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই গাড়িটা দেখাতে, এই গাড়িতেই কিন্তু যে মৃতা নার্স, সেই নার্সের কিন্তু পরিবার এখানে জানলার কাজ বন্ধ করে রয়েছে। অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তার মৃতা নার্সের যখন বাবার যখন বয়ান লেখাচ্ছিল, সেই সময় কিন্তু সিপিএম এবং বিজেপি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এবং হাতাহাতিতেই শুধু সীমাবদ্ধ থাকেনি, জুতো ছোড়াছুড়ি, মানে এক রণক্ষেত্র পরিস্থিতি আকার ধারণ করে। এবং ডিসি নট তিনি এখানে দাঁড়িয়ে আছেন, তার সামনে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেন এবং তিনি নিজের সশরীরে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এখনো কিন্তু পরিস্থিতি এখানে সামাল দেওয়া হয়নি, কারণ দেখো যে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে কার্যত। কারণ ঠিক যে মর্গ রয়েছে, সেই মর্গের সামনে কিন্তু যে মৃতা নার্সের পরিবার, সেই পরিবার এইখানে গাড়ির মধ্যে রয়েছেন। যখন তার বাবার বয়ান লেখাচ্ছিল, ঠিক সেই সময় এখানে সিপিএম এবং বিজেপি দুই দলের যে কর্মী সমর্থকরা রয়েছে, তাদের মধ্যে আচমকাই বচসা তৈরি হয়। দুই দলই কিন্তু পাল্টা অভিযোগ করছে। বিজেপির তরফ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হয় যে সিপিএম এর নেতৃত্ববৃন্দরা তাদের পতাকা অবমাননা করেন। অন্যদিকে সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি এখানে পরিস্থিতি যাতে আরও ঘোরালো হয়, সঠিকভাবে যাতে ময়নাতদন্ত না করা হয়, তার অভিযোগ তুলছে। অর্থাৎ একের পর এক পাল্টা অভিযোগ। অন্যদিকে যে মৃতা নার্সের পরিবার, সেই মৃতা নার্সের পরিবার এখানে যে গাড়ি রয়েছে, সেই গাড়িতে কিন্তু জানলার কাজ বন্ধ করা অবস্থায় রয়েছে। এবং আমি তোমাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে ডিসি নট তিনি যে বাম যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে কথা বলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি রয়েছেন, এবং বর্ণনা মুখোপাধ্যায় তিনি নিজে রয়েছেন, অর্থাৎ মধুজা সেন রায় তিনিও আছেন। অর্থাৎ বাম কর্মী সমর্থকরা এখানে রয়েছেন। পাশাপাশি অন্যদিকে বিজেপির নেতৃত্ববৃন্দদের মধ্যে তমগ্ন ঘোষ তিনি নিজে আছেন। অর্থাৎ এই প্রত্যেকের উপস্থিতিতেই কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে এখানে। আমি একটু দেবাঞ্জনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বিজেপির নেতারা বসে পরিবারকে কেনবার চেষ্টা করছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল যা করে একই জিনিস করছে এখানে। তৃণমূল আসার হিম্মত দেখাতে পারছে না, কেস খেয়ে যাবে, ওই জন্য বিজেপি এসে পরিবারকে কিনতে চাইছে। তাকে তার সামনে জুতো ছোটার অভিযোগ করছে। অন্যদিকে বিজেপির নেতৃত্ব রয়েছে। হঠাৎ করে পরিস্থিতি কেন? এখানে এরা ন্যায় দিতে আসছি না, এটা পলিটিক্স করতে আসছে, এটা টিএমসি দালালি করতে এসছে। জুতো ছেড়ছে, লজ্জা লাগছে না? মেয়ে মা বাবা এখানে ন্যায়ের জন্য বসে আছে, তারা দেখুন। পুলিশের সঙ্গে পুলিশ কিন্তু অ্যাক্টিভ মোডে, পুলিশ কিন্তু এবার অ্যাক্টিভ মোডে। বিজেপির এক কর্মী সমর্থক, তার সঙ্গে রীতিমতো হাতাহাতি। পুলিশ কিন্তু অ্যাক্টিভ মোডে অনেকক্ষণ ধরে কিন্তু কার্যত রণক্ষেত্র, অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে। ক্যালকাটা মেডিকেল কলেজের যে হাসপাতালের যে মর্গ রয়েছে, যে পুলিশ মর্গ রয়েছে, কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ এখানে দুপক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছে পুলিশ কিন্তু দুই দলের কর্মী সমর্থকদের ঠিক যে মৃতা যে নার্সের পরিবার, তারা যেখানটা রয়েছে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে পরিস্থিতি এরকম অগ্নিগর্ভ হয়ে উঠলো কেন বুঝতে পারছি না। সিপিএম চাইছে নাকি দালালি করতে এসেছে এইখানে? ওইখানে এর মা বাবারা বলছে ওর গাড়িটা চাপা দিচ্ছে এইখানে, গাড়িটার উপরে কেন উঠবে? আমি বাইট দেবো না, বাইট আমার
দেখতে পাচ্ছি শুভজিৎ, পরিস্থিতি কিন্তু ক্রমেই জটিল হয়ে উঠছে। এদিকে কিন্তু পুলিশ কিন্তু অন্যদিকে কিন্তু চাইছে এখানে যে বাম কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। মাঝখানে রয়েছে যে মিতা নার্সের পরিবার, তারা কিন্তু গাড়ির যে জানলার কাজ, সেই জানলার কাজ বন্ধ করে তারা রয়েছে। সেই ছবি দেখাচ্ছে। দাদা, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, কি বলবেন? এটা আমরা আগে থেকে জানতাম, সমস্ত রাজনীতি দল চাইবে একটা লাশ কিনে খেলা করতে, কিন্তু আমাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। হঠাৎ করে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি, দুই দলের কর্মী সমর্থকরা এসছে, হঠাৎ করে এখানে ঝামেলা, যেখানে বাবার বয়ান লেখা হচ্ছে, এরকম একটা কাণ্ড ঘটে। আমরা তো সঠিক বিচার চাইছিলাম, আমরা এখনো বিচার চাই, কিন্তু তার জায়গায় এইভাবে যে ওদের মধ্যে লেগে যাবে সেটা আমরা অবকাশ করতে কিছু পাচ্ছি না। বাবার বয়ান লেখা হয়েছিল, বাবা কি চাইলেন, আপনারা কি চাইলেন? দেহ ময়না যা চাইছে সেটা সেভাবে করা হবে, আমাদের কোনো সিদ্ধান্ত আর চেঞ্জ হবে না। যা করা দাদা, আপনারা কি চাইছেন? দেহ কোথায় ময়না তদন্ত করা হবে? কোথায়? এইমসে, কল্যাণী এইমস, সেটা কি আপনি বয়ানে উল্লেখ করলেন? অর্থাৎ দেহ যাতে কল্যাণী এইমসে ময়না তদন্ত করা হয় সেটা কিন্তু বয়ানে উল্লেখ করেছেন এখানে। তেমনটাই কিন্তু জানালেন যে মৃতা যে নার্সের বাবা, তিনি কিন্তু জানালেন যে বয়ানে তিনি উল্লেখ করেছেন যে তার যে মেয়ের যে দেহের যে ময়না তদন্ত, সেই ময়না তদন্ত যাতে কল্যাণী এইমসে করা হয়। অর্ঘদা, এখানে বিজেপি নেতা তমগ্ন ঘোষ রয়েছে। তমগ্নদা, হঠাৎ করে এখানে হঠাৎ করে অগ্নিগর্ভ পরিস্থিতি বলতে পারবো না, এটা ওনারাই বলতে পারবেন। এখানে আমরা তো সহজ একটাই কথা, এখানে আমরা পোস্টমর্টম করতে দেবো না। ওর পরিবার চাইছে না বলে, ওর পরিবার চাইছে না এখানে পোস্টমর্টম হবে, এখানে পোস্টমর্টম হবে না। ওর পরিবার লিখিত দিয়েছে যে এইমস অথবা কমান্ড হসপিটালে সেখানে পোস্টমর্টম হবে। আর বডি প্রিজার্ভেশন বলছেন যে তারা কেন বলছে জিজ্ঞেস করুন। দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না এখানে। বাবা তো ময়না তদন্ত, তৃণমূলের দালাল তো। বাবা কি বয়ান, বাবা বয়ান ওর বাবা লিখিত দিয়েছে যে একদম সম্পূর্ণভাবে এখানে ওনারা করাতে চান না, ওনাদের রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই, ওনারা এইমস অথবা কমান্ড হসপিটালে করতে চান। লিখিত দিয়েছে, লিখিত কপিও আপনাদের হাতে আমরা তুলে দিই। তমগ্ন ঘোষ বিজেপি নেতা, তিনি এমনটা জানাচ্ছেন যে বাবার যে লিখিত বয়ান, সেই লিখিত বয়ানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার মেয়ের দেহের ময়নাতদন্ত কোথায় হবে। একদমই। কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। ভয়াবহ একটা পরিস্থিতি, একটা দেহ নিয়ে ভয়াবহ পরিস্থিতি, ময়না তদন্ত নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে এভাবে হাতাহাতির ছবি একেবারেই অভিপ্রেত নয়। আজ সকালে ঠিক একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালের সামনে। সেই ছবিটা আমি পিসিআরকে বলবো একবার প্লে করতে, তাহলে দর্শক বুঝতে পারবেন আমরা কেন বলছি তখন এই উত্তাপ শ্রীরামপুর হয়ে কলকাতায়। আজ সকালে শ্রীরামপুরের ছবিটা এবার দেখুন আপনারা। পরপর দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, শ্রীরামপুরের উত্তাপ কলকাতায় এসেও পৌঁছেছে। আজ সকালে শ্রীরামপুরের ছবিটা কেমন ছিল আপনারা দেখছেন আরো একবার এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। আরো একবার এই মুহূর্তে লাইভ ছবি দেখছেন আপনারা। দেবাঞ্জন কিছু বলছেন, সরাসরি শুনবো। গাড়ির উপরে উঠে না, গাড়ির ভেতরে ঢুকে গেছে। বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। আমরা আটকাতে এসেছি, সেই কারণে হচ্ছে যে এই ধরনের সংঘর্ষ হয়েছে। কোনোদিনই কাম্য নয়, কিন্তু এটা তো পরিষ্কার। এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কেনবার জন্য। তৃণমূল বিজেপি এই রাজ্যে একই কর্মকাণ্ড ঘটায়, এটা আবারও প্রমাণ হলো। এরা উড়িষ্যার ধর্ষক, এরা হাতরাসের দর্শক। অবিলম্বে বাবা মার যে দাবি, সেই দাবিকে মান্যতা দিতে হবে। 2 নম্বর কথা, কেন শ্রীরামপুর ওয়ালস থেকে বডি হঠাৎ করে যুদ্ধকালীন তৎপরতায় এখানে নিয়ে আসা হলো বাবা মার অনুমতি ছাড়া, সেই জবাব পুলিশকে দিতে হবে। কলকাতা পুলিশের আধিকারিকরা কি জানাচ্ছে? কোনো কথাই বলতে পারছে না, আমতা করছে। এটা পরিষ্কার যে কোনো একটা ফাউল প্লে চালানোর চেষ্টা হচ্ছে, তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা হচ্ছে, আবার অভয়ার মতন কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তৃণমূল জড়িত আছে, প্রমাণিত আগে থেকেই। বিজেপিও যে জড়িত আছে এখান থেকে প্রমাণ হয়ে গেল। মারাত্মক অভিযোগ এখানে করছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, তিনি যেমনটা বলছেন। শুভজিৎ, তুমি শুনতে পাচ্ছ? একদম আমি শুনতে পাচ্ছি এবং খুব অবাক লাগছে যে বাবার সামনে তার সন্তানের, তার কন্যার দেহ নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে যে ছবি এই মুহূর্তে এ বঙ্গবাসীকে দেখতে হচ্ছে, সেটা বোধহয় খুব একটা অভিপ্রেত নয়, কাম্য নয়। বোধহয় এ বঙ্গে এটাই শুধু দেখা বাকি ছিল। আরও একবার দেখবো আমরা সেই ছবি।
বাবার সামনে মেয়ের দেহ, সেই দেহে নিয়ে টানাটানি দুই রাজনৈতিক দলের। আরো একবার যাবো, আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছে। কৌস্তব, আর কি কি দৃশ্য নজরে আসছে? আমি দৃশ্যই বললাম কনসিয়াসলি। দেখো, এই মুহূর্তে ডিসি নট, ছবিটা দেখানোর চেষ্টা করবো, ডিসি নট তিনি কথা বলার চেষ্টা করছেন, পরিস্থিতি সামাল দেওয়া যায়। আমরা একটু আগে কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বললাম, পরিবারের লোক যেমনটা বললেন যে এরকম ছবি তারা প্রত্যাশিত, তারা ভেবেছিলেন যে এরকমটা হতে পারে, এমন কিন্তু কথা বললেন এখানে পরিবারের লোক। আমরা এখন কথা বলার চেষ্টা করি এবং যখন আমরা জানতে চাইলাম যে দেহ কোথায় ময়নাতদন্ত করতে যাওয়া হবে, তারা বয়ানে কী উল্লেখ করেছেন তেমনটা কিন্তু জানালেন যে দেহ ময়নাতদন্তের জন্য অর্থাৎ কল্যাণী বা কমান্ড হসপিটাল, সেখানে দেহ যাতে ময়নাতদন্ত করা হয় সেই কথা কিন্তু বয়ানে উল্লেখ করেছেন। এবং যে বাম যে এখানে কর্মী সমর্থকরা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছে যে এখানে তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ বারবার কিন্তু এই কথাটা অভিযোগ করছেন এই দেবাঞ্জন দে, এসএফআই রাজ্য সম্পাদক, তিনি কিন্তু বারবার তার মুখে এই কথাটা শোনা গেল। তিনি কিন্তু আবারও এখানে বললেন যে তারা বাবা মাকে, পরিবারকে এখানে প্রভাবিত করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন এখানে এসএফআই রাজ্য সম্পাদক। অন্যদিকে যেখানে বিজেপি রয়েছে সেখানে বিজেপির নেতৃত্ববৃন্দরা তারা বলছেন যে সিপিএম এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে, পরিস্থিতি যাতে জটিল হয়, অর্থাৎ এ পক্ষ ও পক্ষ দুই পক্ষের মধ্যে কিন্তু একের পর এক পাল্টা অভিযোগ। এবং তার মধ্যেই কিন্তু যে নার্স, শ্রীরামপুরের যে নার্সের আজকে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুকে ঘিরে যে ঘটনা তোলপাড় চলছে, দেহ এখনও ময়নাতদন্ত করা যায়নি, দেহ কোথায় ময়নাতদন্ত হবে তা কিন্তু এখনও পর্যন্ত, দেহ কোথায় ময়নাতদন্ত হবে তা নিয়ে কিন্তু টালবাহানা চলছিল। এবং দেখো, বিকেল 5টা বেজে গেছে, স্পেশাল কেস ছাড়া কিন্তু জেনারেলি মর্গে বিকেল 5টার পর অর্থাৎ দিনের আলো চলে যাওয়ার পর কিন্তু সাধারণত ময়নাতদন্ত হয় না। এবং এক্ষেত্রে কিন্তু এই যে মৃতা নার্স, তার কিন্তু তিনি পরশু দিনকে মারা যান এবং ঘটনার কিন্তু 48 ঘন্টা অনেকক্ষণ আগে কিন্তু পেরিয়ে যেতে চলেছে। এবং আরও একটা বিষয়, বডি ডিকম্পোস্ট হয়ে যাওয়ার, অর্থাৎ ময়নাতদন্ত যদি না করা হয় সঠিক সময় তাহলে কিন্তু বডি ডিকম্পোস্ট হয়ে যাওয়ার মতো একটা আশঙ্কা থেকে থাকে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটা কিন্তু অবশ্যই দেখার। কিন্তু এই মুহূর্তে যে শ্রীরামপুরে যে নার্সের মৃত্যু ঘিরে যে রহস্য দেখা দিয়েছে, সেই যে নার্সের যে দেহ, সেই দেহ ময়নাতদন্ত দিয়ে কিন্তু শ্রীরামপুরে যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে তার দেহ ময়নাতদন্ত করা যায়নি। কেন তড়িঘড়ি সেখান থেকে কলকাতার এই মেডিকেল কলেজের এই পুলিশ মর্গে তা ট্রান্সফার করা হয়েছে, তখন তার দেহ তখন যে এই মৃতা নার্সের দেহ কে রিসিভ করেছে সেটা নিয়ে একটা এখানে বচসা চলেছিল। এবং সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। শুভজিৎ, একেবারে। আমি কৌস্তব তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। কিছুক্ষণ আগে তুমি অন ক্যামেরা লাইভে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলালে, তারা বলছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কি আরো কিছু কথা হলো? তারা একটা অদ্ভুত খারাপ পরিস্থিতির মধ্যেই পড়েছে, বলতে কোনো দ্বিধা নেই। এই মুহূর্তে তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য কি উপায় খুঁজছেন, কি বলছেন তারা? চেষ্টা করবো আমি আপনার পরিবারের লোকের সঙ্গে আরেকবার কথা বলার। পরিবারের সঙ্গে সরাসরি কথা বললাম। দাদা, এই পরিস্থিতি তো একেবারেই কাম্য ছিল না দাদা, এই পরিস্থিতি তো একেবারেই কাম্য ছিল না। কি বলবেন এই রকম পরিস্থিতি দেখে? আপনারা এখানে বসে রয়েছেন এবং দুটো রাজনৈতিক দল তারা এখানে হাতাহাতিতে জড়িয়ে গেছে। কার খেলা? এরকম পরিস্থিতি দেখে অবাক হচ্ছেন না? একেবারে দেখো, পরিবারের লোক যেমনটা বলছেন যে তারা অবাক হচ্ছেন এবং রাজনীতির খেলা কোট আনকোট তিনি এমনটা বলছেন, অর্থাৎ পরিবারের লোক যে এই রাজনীতির খেলা কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্নের উত্তর তো সময়ের কাছে রয়েছে। আমরা অবশ্যই সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, বাবার সামনে মেয়ের দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে যেভাবে এই আকচি কাদা ছোড়াছুড়ি মারপিট হচ্ছে, এ দৃশ্য এই বঙ্গকে কোন বার্তা দিচ্ছে মানুষজনকে? কি ছবি তুলে ধরছেন তারা? কি বলবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে? অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়। সমস্ত কিছুর মধ্যেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, আসলে রাজনৈতিকভাবে দেউলিয়াপনা। যে কোনো সমাজে সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজাটা ঠিক নয়। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটার নিরিখে নিশ্চিতভাবে যদি সেখানে কোথাও কোনো জায়গায় কোনো ফাঁক থেকে থাকে তার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা বিরোধী দলের সমস্ত
নেতা নেত্রী দলগুলো জানাতেই পারেন, সেটাই বিরোধী দলের কাজ। কিন্তু এই মুহূর্তে একজন শোকাতুর পরিবারের পাশে না দাঁড়িয়ে তার দেহ নিয়ে রাজনীতি করাটা সমীচীন বলে মনে হয় না। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরো একবার দেখাই সেই ছবি, সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুর উত্তাপ। সকালবেলা যেরকম শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সামনে দেখা গিয়েছিল, সেটা এবার কলকাতা মেডিকেল কলেজের সামনে। ময়না তদন্ত নিয়ে টানাপোড়েন, এবং সেই টানাপোড়েনে কলকাতা মেডিকেল কলেজে পুলিশের সামনেই সিপিএম এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, একে অপরকে লক্ষ্য করে জুতো ছোড়াছুড়ি, লাঠি ছোড়াছুড়ি। আরো একবার দেখাচ্ছি সেই ছবি আপনাদের, আপনারা দেখছেন সেই ছবি টিভি 9 বাংলার পর্দায়। বাবার সামনে মেয়ের দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের কাড়াকাড়ি বললে বোধহয় কম বলা হয়, এবং এটাই শুধু দেখা বাকি ছিল। অপ্রীতিকর এই দৃশ্য, একেবারেই অনভিপ্রেত, দেহ নিয়ে কাড়াকাড়ি ছবি। আর সকালে দেখা গিয়েছিল শ্রীরামপুরে। এই মুহূর্তে আপনাদের লাইভ ছবি দেখাচ্ছি আমরা, লাইভ সরাসরি সেই ছবি টিভি 9 বাংলার ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে, সরাসরি সেই ছবি। আমার সহকর্মীরা সেখানে রয়েছেন। কিছুক্ষণ আগে মৃতার পরিবারের লোকজনের সঙ্গে কথা হলো, কিন্তু দেখুন কিভাবে দেহ, লাশ আটকে রেখে কিভাবে জুতো ছোড়াছুড়ি দুটো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। এই দৃশ্য বঙ্গের মানুষকে, বঙ্গবাসীকে দেখতে হলো আজ একটা বিশেষ দিনে, আজ স্বাধীনতা দিবসের দিনে এই দৃশ্য দেখতে হলো এ দেশের মানুষকে, এই রাজ্যের মানুষকে। দেখুন বাবার সামনে মেয়ের দেহ, সেই দেহ নিয়ে রাজনীতির কাদা ছোড়াছুড়ি, জুতো ছোড়াছুড়ি, একে অপরের দিকে ধেয়ে যাওয়া। আরো একবার যাই, আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন। কৌস্তব, ছবিটা কি একই রকম না কিছুটা হলেও বদলালো? কর্মী সমর্থকেরা তারা গাড়িতে উঠে পড়ছেন, গাড়িতে উঠে তারা ইনফ্লুয়েন্স করছেন। আদতে দেখুন, যে যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি একজন বিজেপির কার্যকর্তা, এবং সকাল থেকে শুরু থেকে আমাদের কার্যকর্তারা তার সঙ্গে রয়েছে। শুধু বিজেপির পরিবারের বলে আমরা তার পাশে রয়েছি তা না, সাধারণ মানুষের হলেও আমরা তার পাশে থাকতাম। যারা এসে করছেন তারা হয়তো তার হিস্ট্রিটা জানেন না, নন্দীগ্রামে উনি কোথায় থাকেন না থাকেন সেটাও বোধহয় ওনারা জানেন না, তাই জন্য হয়তো এটা করছে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে ছবি উঠে এলো, যে ছবি ধরা পড়লো, জুতো ছোড়াছুড়ি, এরকম মৃত্যুকে কেন্দ্র করে জুতো ছোড়াছুড়ি যারা করছে তাদেরকে গিয়ে বলুন। আমি আমাদের কার্যকর্তার পাশে আমরা দাঁড়াবো না তো কে দাঁড়াবে? রাস্তার লোকে দাঁড়াবে। আপনারা দেখলেন সেই ছবি। আরো একবার দেখাচ্ছি, আপনারা আলাদা আলাদা তিনটে ভিজুয়াল দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, বড় করে দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি টিভি 9 বাংলার ক্যামেরা ধরা পড়েছে। বাবার সামনে মেয়ের দেহ, সেই দেহকে আটকে রেখে বিজেপি এবং সিপিএম এর কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার জুতো ছোড়াছুড়ি, লাঠি হাতাহাতি পুলিশের সামনে। হাওড়া স্টেশনের বাইরে গ্রেফতার বাংলাদেশি, ধৃতের নাম মিজান মিয়া। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ। ভারতে ঢুকে জাল নথিতে আধার, ভোটার কার্ড তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।